হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমি চলে এসেছি হিরো শোরুমে একটা নতুন বাইক কিনতে। অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটা নতুন বাইক হবে, আর আজ সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তো বন্ধুরা, শোরুমে ঢোকার পর একটা বাইক আমার চোখে পড়লো। সত্যি বলতে প্রথম দেখাতে বাইকটা আমার খুব পছন্দ হয়ে যায়। দেখতে একদম দারুণ, স্পোর্টি লুক, সব কিছুই আমার মনের মতো। কিন্তু একটা ছোট্ট সমস্যা হয়ে গেল, আমার পছন্দের বাইকটা মায়ের পছন্দ হলো না। মায়ের নজরে পড়লো অন্য একটা বাইকের ওপর। এখন তোমরাই বলো, মায়ের কথা কি অমান্য করা যায়? তাই নিজের পছন্দটা একটু সরিয়ে রেখে মায়ের পছন্দকে গুরুত্ব দিলাম, কারণ মা সবসময় সন্তানের ভালোটাই চাই। এবার ম্যানেজার স্যারের সঙ্গে কথা বলে সব কাগজপত্রের কাজ সম্পূর্ণ করলাম। এবার যাবতীয় ডকুমেন্টে সই করে অপেক্ষা করি কখন নতুন বাইকটা আমার হাতে আসবে। অবশেষে সেই মুহূর্ত চলে গেল। নতুন বাইকটার চাবিটা যখন হাতে পেলাম, তখন সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। অনেক পরিশ্রম, অনেক অপেক্ষার পর আজ নিজের নতুন সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছি। দেখতে দেখতে আজ থেকে এই বাইকটা আমার জীবনের একটা নতুন অধ্যায়ের অংশ হয়ে গেল। আশা করি তোমাদের বাইকটা ভালো লাগবে। তো বন্ধুরা, একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, জীবনের বড় কোনো সুখের মুহূর্তে সবার আগে সেই মানুষটাকে পাশে রাখা উচিত যার আশীর্বাদে আমরা আজ এই জায়গায় পৌঁছেছি। তাই নতুন বাইকে সবার প্রথমে আমি উঠালাম আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে, আমার মাকে। এইবার আমি আমার মা চলে আসলাম হনুমান মন্দিরে। নতুন কিছু শুরু করলে ভগবানের আশীর্বাদ নেওয়া খুবই জরুরি। তাই নতুন বাইক কেনার পর সরাসরি প্রভুর দর্শনে চলে এলাম। এবার এখানে পুজো দিলাম, নতুন বাইকের জন্য আশীর্বাদ চাইলাম, আর প্রার্থনা করলাম যেন সবসময় নিরাপদে চলতে পারি এবং তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, জয় শ্রীরাম।